আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমি আন্তরিক ভালোবাসা। কালকে 23 তারিখ একটি মানববন্ধনের ডাক দিয়েছে। যারা ভিসা ভুক্তভোগী আছে, এই ভিসা ভুক্তভোগীদের ভিতরে কেউ মানববন্ধনের পক্ষে আছে, কেউ মানববন্ধনের বিপক্ষে আছে। কেউ কেউ বলছে মানববন্ধনের কি দরকার ছিল, ভিসা তো দিচ্ছে, কাজ তো চলতেছে। আবার কেউ কেউ বলছে যেভাবে স্লো কাজ চলছে এইভাবে স্লো কাজ চললে মানববন্ধনের ডাক অবশ্যই দেওয়া দরকার এবং জোরালোভাবে দেওয়া দরকার। এখন কালকে মানববন্ধনে যারা অংশগ্রহণ করবেন এবং যারা অংশগ্রহণ করবেন না, সবার জন্যই আন্তরিক ভালোবাসা। ভিসা বিষয়ে যে প্রবলেমগুলা সবাই ফেস করছে, যেমন এখন অনেক ভুক্তভোগী আছে। এই ভুক্তভোগী হওয়ার কারণ কি? এই ভিসা ভুক্তভোগী হওয়ার মূল কারণ হচ্ছে, আপনারা তো সবাই জানেন, আওয়ামী সরকারের আমলে একটি দুর্নীতি হয়েছে। যে দুর্নীতিগুলা হচ্ছে, যাদের ডুপ্লিকেট নুরুস্তা ছিল তারাও ইতালিতে চলে গিয়েছে এবং অরিজিনাল নুরুস্তাগুলা ভিএফএস গ্লোবালে বা অ্যাম্বাসিতে ওইভাবে জমা পড়ে আছে এবং এই অরিজিনাল নুরুস্তাগুলাই এখন ভিসা ভুক্তভোগী হয়ে আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সবাইকে, যে আমরা যারা নুরুস্তা জমা দিছি বা মেইল করেছি, অনেকে মেইল করেছি অ্যাপয়েন্টমেন্টের জন্য, তারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পায়নি। এবং যারা ভিসার জন্য জমা দিয়েছে অনেকেই ভিসা পাননি এবং ফ্যামিলি ভিসার জন্য যারা ফাইল সাবমিট করেছে তারাও ভিসা পাননি। অনেক ভুক্তভোগী হয়ে আছে। তবে এই ভিসা ভুক্তভোগীদের ক্ষেত্রে যে ফ্যামিলি ফাইলগুলা, এগুলা আসলে ওইভাবে কপি নুরুস্তা হয় না। তারপরও এদেরকে ওইভাবে ঘুরাচ্ছে, এদের যাচাই বাছাই করছে না ঠিকঠাকভাবে এবং বললে বলে যাচাই বাছাই ঠিকঠাকভাবে হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা। এই সব কিছু আপনারা আন্দোলনে তুলে ধরবেন এবং আন্দোলনের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আপনারা সবাই বলবেন আমাদের ভিসা না হোক, রিজেক্ট হোক, আমাদের একটি সমাধান দেওয়া হোক। যারাই আন্দোলনে যাবেন, আপনাদের যে দাবিগুলা থাকবে খুব সুন্দর গঠনমূলক দাবি রাখতে হবে, যেটা সবার ক্ষেত্রেই কাজে আসবে। সেটা হোক নতুন অ্যাপার্টমেন্টের জন্য, বা হোক যারা মেইলের মাধ্যমে অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করে রেখেছেন, বা যারা ভিসা ভুক্তভোগী আছে ফাইলগুলো অ্যাম্বাসিতে সাবমিট করে ঘুরতেছেন, এবং ফ্যামিলি ভিসার যারা ভুক্তভোগী আছেন সবাইকেই বলছি। আর একটি বিষয় ওনারা বলতে পারে ভিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসি থেকে, যে আপনাদের তো অনেক জাল নুরুস্তা জমা পড়েছে, এই জাল নুরুস্তার কারণে আপনাদের যাচাই বাছাইয়ের সমস্যা হচ্ছে। তখন তাদের কাছে আপনারা এমন প্রস্তাব করবেন, ঠিক আছে জাল নুরুস্তা, একটা নুরুস্তা যাচাই করতে আপনাদের কত মিনিট টাইম লাগে বা কতদিন টাইম লাগে, আপনারা একটি নির্দিষ্ট সময় আমাদের জানিয়ে দিন। হ্যাঁ, আমরা মানি বাংলাদেশে অনেক জাল নুরুস্তা জমা পড়েছে, কারণ যে কোঠা থাকে এই কোঠার থেকে অনেক গুণ বেশি নুরুস্তা জমা পড়েছে আমাদের বাংলাদেশের ভিএফএস গ্লোবালে। তবে একটি বিষয়, কালকে যে আন্দোলনটা হতে চলছে বা মানববন্ধনটা হতে চলছে, এই মানববন্ধনে হয়তো অন্য দিনের মতো ওইভাবে লোক হবে না। এই লোক না হওয়ার মূল কারণটা হচ্ছে, গতকাল যে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে, এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। এই জন্য অনেকে আপসেট আছে। আপসেট থাকার কারণে হয়তো কালকের মানববন্ধনটা ওইভাবে জোরালো হবে না। এবং অনেকেই আছে এই যে ঘন ঘন একটি মানববন্ধন, এটাও করতে চায় না। যাই হোক, যারা মানববন্ধনে যুক্ত হবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, যেন আপনাদের মানববন্ধনটা সফল হয় এবং সুন্দরভাবে মানববন্ধনটি শেষ হয়। কালকের মানববন্ধনে কেউ উচ্ছৃঙ্খল কাজকর্ম করবেন না, সবাই শান্তিপূর্ণভাবে মানববন্ধন করবেন এবং যৌক্তিক দাবিগুলা তুলে ধরবেন, অযৌক্তিক কোনো দাবি তুলে ধরবেন না। এবং যারা ভালোভাবে বোঝে তাদেরকেই কথা বলার জন্য ভিতরে পাঠাবেন। এটাই আপনাদের কাছে আমি সর্বশেষ কথা বলছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।